ভোটের কুইজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা তৃষা। দর্শক, আজ আমি আছি নরসিংদী ৩ আসনে। ভোটার এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খেলার ছলে আরটিভির বিশেষ আয়োজন রিন ভোটের কুইজ। আপনি প্রস্তুত? এবারের সেগমেন্ট কে কত জানে। দর্শক, এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়ে খেলবো পরবর্তী রাউন্ড। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা নরসিংদী কত আসন? নরসিংদী ৩। সঠিক উত্তর। নরসিংদী ৩ আসনের সীমানা একটু বলেন। এই শিবপুরের ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে আমাদের এই শিবপুরের আসন। সঠিক উত্তর। গণভোটের ব্যালট পেপার কি রঙের? পেপার তো রঙিন। সঠিক উত্তর। ভোট দেওয়ার জন্য কি লাগে? ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড লাগে। সঠিক উত্তর। গণভোট কত তারিখে অনুষ্ঠিত হবে? 12 ফেব্রুয়ারি। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কততম সংসদ নির্বাচন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সঠিক উত্তর। আপনারা যাচ্ছেন পরের রাউন্ডে। আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের ৬ জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। মোহাম্মদ কবির হোসেন, ব্যবসায়ী। এস.এম. খুরশেদ আলম, সাংবাদিক। এস.এম. আরিফুল হাসান, সাংবাদিক। মোহাম্মদ শামীম, কৃষিকাজ করি। মোহাম্মদ শরীফ মিয়া, ব্যবসায়ী। মোহাম্মদ শাকিল মিয়া, ব্যবসায়ী। ধন্যবাদ আপনাদের ৬ জনকে। মনে করুন আপনারা প্রত্যেকেই এমপি প্রার্থী। আপনি এমপি নির্বাচিত হলে কি করবেন তা এখন আমাকে বলবেন। আপনারা কি প্রস্তুত? প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই। তো আমাদের এই নরসিংদী ৩ আসনে কৃষি প্রধান উৎপাদনের জন্য এটি বিখ্যাত। এই কৃষি পণ্য রাখার জন্য আমাদের এখানে কোনো কোলেস্টেরল নেই, আমি সেটা করব। এখানে শহীদ আসাদের জন্মস্থান, এখানে শহীদ আসাদের নামে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে। এই শিবপুরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, উন্নয়নশীল শিবপুর গড়ব। সেই সাথে আমাদের শিবপুরে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপন করব। মাদকমুক্ত শিবপুর গড়ে তুলব, সন্ত্রাসমুক্ত শিবপুর গড়ে তুলব। প্রথমেই ধরবো যে এখানে দুর্নীতি মুক্ত যাতে হয়, সন্ত্রাস মুক্ত। আমাদের নরসিংদী যেহেতু কৃষির জন্য বিখ্যাত, এই জিনিসটা আমরা লক্ষ্য করব যাতে আমরা একটা কর্মস্থান করতে করে খেতে পারে এবং যাতায়াতে যাতে সুব্যবস্থা থাকে। সর্বপ্রথম কাজ থাকবে এই শিবপুরকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং অনলাইন যে জুয়া, এই জুয়াকে সবগুলোকে প্রতিরোধ করতে হবে। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক, আজ আমি আছি নরসিংদী ৩ আসনে। এখানকার ভোটারদের কাছ থেকে জানবো এই আসনে কি কি সমস্যা আছে। ভোটারদের মধ্য থেকে যিনি সমস্যার কথা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকেই বিজয়ী হিসেবে নির্বাচিত করব। চলুন জেনে আসি ভোটারদের কাছ থেকে তাদের সমস্যার কথা। কাকে একটু বলেন না আপনাদের এই এলাকায় কি কি সমস্যা আছে? সমস্যাটা হলো আমরা কিছু রাস্তাঘাটের বইছুন, যেমন সিলেট মহাসড়ক হইতে শিরবুলিয়া রাস্তা বলতো এটা একটু মেরামতের দরকার, খুব ভাঙুনি, আমরা আসা যাওয়ার খুব অসুবিধা। একটা প্রাইমারি স্কুল আছে আমরা টানকুন্দার পাড়া, এই স্কুলের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে যেমন একটা ওভারব্রিজের আমরা দরকার, এটা করে খুব জরুরি। নরসিংদী শিবপুর, এখানে এটা হলো কৃষি প্রধান এলাকা। এখানে কুন্দুপাড়ায় অনেক কৃষি বীজ উৎপাদন করা হয়, কিন্তু এখানে একটি হিমাগার স্থাপন করা হলে কৃষি পণ্যগুলোর মূল্য আরো ভালো পেত, কৃষকরা আরো স্বাবলম্বী হতে পারত। আমাদের বিপদ আপদে হাসপাতাল যাইতে হলে আমরা নরসিংদী যাইতে হয়, সময়ে রাত্র হইলে বিপদও হয়, অনেক কষ্টও হয়। বিদ্যুৎ গরমের দিন হইলে সময়ে থাকে, সময়ে থাকে না, তো এরা বাধ্যগতই আমরা মাইনা চলতেই হয়, না চললে কোনো করার কিচ্ছু নাই। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন সেই সাথে নরসিংদী ৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তাকে অনুরোধ করছি এই সকল সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার পরে 4টি করে অপশন বলবো। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। যিনি আগে হাত উঠাতে পারবেন উত্তর বলার সুযোগ তার আছে। কেউ ভুল উত্তর দিলে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর এই রাউন্ড থেকে আমরা পেয়ে যাব আমাদের সেরা 2 জন বিজয়ীকে। আপনারা কি প্রস্তুত? প্রথম প্রশ্ন, ভোট পরবর্তী সহিংসতা প্রতিরোধে দায়িত্ব পালন করে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, ভোটার।
নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী। সঠিক উত্তর। ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স খোলা হয়, নষ্ট করা হয়, সিলগালা করা হয়, ফেলে দেয়া হয়। সিলগালা করা হয়। সঠিক উত্তর। ভোট গ্রহণের সময় ভোটের গোপনীয়তা নিশ্চিত করা হয় কেন? সময় বাঁচাতে, ভোটারকে স্বাধীনভাবে ভোট দিতে, দ্রুত ফল পেতে, খরচ কমাতে। ভোটারকে স্বাধীনতা দেওয়ার জন্য। সঠিক উত্তর। ভোট গ্রহণের সময় ভোটারকে পরিচয় প্রমাণ করতে হয় জন্ম নিবন্ধন দিয়ে, পাসপোর্ট দিয়ে, জাতীয় পরিচয়পত্র দিয়ে, ড্রাইভিং লাইসেন্স দিয়ে। জাতীয় পরিচয়পত্র। সঠিক উত্তর। 2026 সালে গণভোট কোন বিষয়ে অনুষ্ঠিত হবে? স্বাধীনতা, সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, সংসদ নির্বাচন। সংসদ নির্বাচন। ভুল উত্তর, চ্যালেঞ্জ। সংবিধান সংশোধন। সঠিক উত্তর। আপনি পেয়ে যাচ্ছেন +5 নম্বর, আপনি পেয়েছেন -5। গণভোটে জনগণ কিভাবে মত প্রকাশ করবে? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে, লিখিত মতামতের মাধ্যমে, মৌখিক মতামতের মাধ্যমে। হ্যাঁ না ম্যাডাম। সঠিক উত্তর। প্রবাসী ভোটারদের ভোটাধিকার গুরুত্বপূর্ণ কারণ তারা কর দেয়, তারা রেমিটেন্স পাঠায়, তারা নাগরিক অধিকার ভোগ করে। উপরের সবগুলো। রেমিটেন্স পাঠায়। আংশিক উত্তর। আর কেউ? উপরে সবগুলো। সঠিক উত্তর। আপনি পেয়ে যাচ্ছেন +5 নম্বর। আংশিক উত্তর দিয়ে আপনি পেয়েছেন 2.5 নম্বর। পোস্টাল ভোটে ভোটের গোপনীয়তা রক্ষা করা হবে কিভাবে? খোলা ব্যালটে, সিল করা খামের মাধ্যমে, মৌখিকভাবে, প্রকাশ্যে। সিলগলা খামের মাধ্যমে। সঠিক উত্তর। ভোট গ্রহণের কত ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়? 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা। 48 ঘন্টা। সঠিক উত্তর। বিজয়ী প্রার্থীর নাম চূড়ান্ত হয় ভোট গ্রহণের সময়, ভোট গণনার আগে, গেজেট প্রকাশের মাধ্যমে, শপথ গ্রহণের সময়। গেজেট প্রকাশের মাধ্যমে। সঠিক উত্তর। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের সেরা দুইজন বিজয়ীকে। তার আগে জেনে আসি টিভি দর্শকদের জন্য আজকের প্রশ্ন। ঋণ ভোটের কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে নাম ঠিকানা উল্লেখ করে এবং উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। দর্শক, আমরা পেয়ে গিয়েছি ঋণ ভোটের কুইজের আজকের সেরা দুইজন বিজয়ীকে। সেরা দুইজন বিজয়ীর নাম টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। আপনার নির্বাচন এলাকা থেকে আপনি কি ঋণ ভোটের কুইজে অংশগ্রহণ করতে চান? আপনি যদি প্রস্তুত থাকেন, আমরাও প্রস্তুত আছি। আজকের মতো ঋণ ভোটের কুইজ থেকে বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার এলাকায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।